তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সবাইকে আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত। আমরা এখন উনুনটাকে গরম করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ পেট্রোল দিয়ে দিয়েছি। এবারে আমরা আজকে পিকনিক করছি, কালকে খাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সবাইকে আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আজকে ভিডিও টপিক হচ্ছে ছোট্ট পিকনিক ছোট ছোট ভাইদের সাথে। তো অবশ্যই পিকনিকে আমি একা নেই, আমার সাথে আরও 4-5টা ছোট ছোট ভাই আছে। তো চলো তাদের সাথে পরিচয় করে নাও। হ্যালো গাইস, দীপু, আমি বুলাই, আর আমাকে তো চেনো, আমি স্যাভেজ বাবু। তো চলো বন্ধুরা, আমরা এখন যাব বাজার করতে আমাদের পিকনিকের। আর আমরা এখন যাবো হরিণঘাটা বাজারে। তো আমরা এই কজন যাচ্ছি, এখনও টাবলু মানে আমাদের ভাই, ও এখন পড়তে গেছে। যাই হোক, ওরা আসলে তোমাদের সাথে পরিচয় করে দেবো। তো চলো আপাতত আমরা এখন পিকনিকের বাজারটা করে আনি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি হরিণঘাটা বাজারে। তো চলো বাজারগুলো করে নেওয়া যাক। আমরা এখন মাংসটা নিয়ে নেবো সবার আগে। পিকু লজ্জা পাচ্ছে। বন্ধুরা, আমাদের এখন এখানে সবজি বাজার হচ্ছে আর মাংস নেওয়া হয়ে গেছে। তো চলো আর বাকি তেল মশলা বাজারটা করে আমরা চলে যাবো বাড়ি। আদা রসুনের পেস্ট হবে 5 টাকা প্যাকেট, 5টা দিন, ছোটো লাগে। তো বন্ধুরা, আমাদের বাজার কমপ্লিট। এখন আমরা চলে যাবো বাড়ি দিকে আর আমাদের রান্না শুরু করবো। তো চলো বাড়ি দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের মোটামুটি কাজ গুছিয়ে ফেলেছি আমরা। আমাদের উনুন রেডি আছে। চলো এবারে আমরা লেগে পড়ি আমাদের কাজে। তো বন্ধুরা, আমরা এখন উনুনটাকে রেডি করছি, কেননা উনুন ভিজে পুরো কাদা হয়েছিল। তো আমরা এখন উনুনটাকে গরম করে নিচ্ছি দেশলাই কাঠি, খড় আর অল্প একটু পেট্রোল দিয়ে। চলো তোমরা সেটা দেখো আমরা কিভাবে উনুনটাকে গরম করি এবং উনুনটাকে জ্বালাই। আমাকে সাহায্য করছে আমাদের কুটুলদা, ওদিকে আমাদের গুলাইদা আছে, ক্যামেরা ধরে দিচ্ছে। তো চলো চলো ভাই, দেখো আপনি কি করতে। তোমরাও দেখতে থাকো। কুটুল একটু পিছিয়ে বল, ব্যথা আর কিচ্ছু দিস না। পিছিয়ে বস। এখন গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন উনুনে আগুন দিতে যাচ্ছি। আমাদের উনুন জ্বলতে জ্বলতে নিচ্ছে হালকা করে। খুব বাজে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ পেট্রোল দিয়ে দিয়েছি। এবারে আমরা উনুনটাকে ভালো করে জ্বালিয়ে নেব। আমাদের উনুনটাকে গরম করে নিচ্ছি আমরা। ওখানে আমাদের পিকুদা আমাদের একটু হেল্প করছে না, ঘুরে বেড়াচ্ছে। পিকুদাকে দেখাও। বন্ধুরা, এখন আমরা চালটাকে ধুয়ে নেবো। চালটাকে ধুয়ে আমরা ভাতটা বসিয়ে দেবো। উনুন প্রায় গরম হয়ে গেছে। তারপরে আমরা আস্তে আস্তে আনাজ কেটে মাংসটাও চাপিয়ে দেবো। আর দেন আমরা হচ্ছে আজকে একটু স্পেশাল ময়দা রুটি করবো। মাংস দিয়ে ময়দা রুটি হেভি লাগবে। তো চলো বন্ধুরা, করা যাক। আমরা চালটাকে ধুয়ে নেবো। জ্বালাপুরে ওটা হিট হোক, তারপরে জ্বালাবো আবার।
জ্বালানিগুলো ঠিকভাবে গুছিয়ে রাখ, চাইলে যাতে ফটফট করে পাওয়া যায়। এই চালটা দিয়ে দিই পুরো, বুঝলি? চাল হবে তো গুলায়? আমার মনে হচ্ছে না হবে, দেখ ছোট চাল কিন্তু। পুরোটা দিয়ে দে। আমার মনে হচ্ছে দেখি দা কতটা নিয়েছিস। এই দেখ এতটা তো? হবে। হ্যাঁ হয়ে যাবে হবে? হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ভাতের হাঁড়ি বসে গেছে, আমরা চাল চাপিয়ে দিয়েছি, অন্য জ্বলা শুরু করে দিয়েছে। আর ওদিকে পিকু আর কুটুস পেঁয়াজ কাটছে, আর ওখানে কালুদা র্যাকেট ঘোরাচ্ছে, ওই যে হচ্ছে কালুদা। দাদা পেঁয়াজ কাটছে, জোরে জোরে বল। ইকো তাই নাকি গলা জুড়ে গেল? আছে বের করে দাও। এটা সব দা, সব পেঁয়াজ বললো না কটা আছে? পেঁয়াজ দুটো তিনটে রেখে, দুটো তিনটে দিনে অনেক পেঁয়াজ কাটা হয়ে যাবে। কাট, পেঁয়াজ লাগবে। তো বন্ধুরা ফাইনালি আমাদের উনুনে ভাত বসে আছে, এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ না, এখন যত কাউদালি। হ্যাঁ আরে আমরাও তো ফিউচারে ব্লগার না, আমাদেরও একদিন হবে মিলিয়ন সাবস্ক্রাইবার। এখন ব্লগিং করছে তারা কি প্রত্যেক বছর করবে নাকি? বন্ধুরা এখন আমি ক্যাপসিকাম কাটছি। তোমরা দেখো কিভাবে ক্যাপসিকাম কাটতে হয়, বল বল এদা বল। এই দেখ, এইভাবে কাটবো, দেখ হুম? এইভাবে কাটবো। প্রথমে তো লম্বা লম্বা তুই টয় তো গাইস খুব এখন হেল্প করছে লাইট দিয়ে। এই যে এরকম করে কাটবো ওটা দেখি, নাকি এই ওটার একটা টুকরো কর ব্যাস। এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মাঝখানে শুধু দেখ এইটুকুটা বাদ দিবি, এই যে এইটা সাদাটা, ওটার ওই সাদাটা, এখান থেকে এই বোকরাটাও বাদ দিই, এই যে এইটুকুটা। সাথে ছিল। হুম হ্যাঁ 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 ঠিক আছে। আর এই সবুজটা নিয়ে নিবি, হ্যাঁ নিয়ে নেবো। এই অল্প একটু সবুজটা। নটা দিয়েছি, নটা আছে ওখানে? বেরিতে নটা বের করেছি। আচ্ছা ওগুলো কেটে ফেল। আর বললো তো না ওতেই হয়ে যাবে আশা করি। তো বন্ধুরা এখন প্রায় আধা ঘন্টা হয়ে গেল, এখন আমাদের ভাত হয়ে উঠতে পারেনি, কারণ উনুন জ্বলছেই না, নিপছে আর ধরাচ্ছি আর বারবার পেট্রোল মারছি জ্বালানোর জন্য। যাই হোক আশা করি জ্বলে যাবে, গরম হয়ে গেছে। দেখতে পাচ্ছি যে উনুনে এখন আমাদের ভাত বসে আছে, ওদিকে পিকু আনাজ কাটছে, ওদিকে কুটুসকে পাঠিয়েছি জ্বালানি আনতে, এদিকে আমাদের গুলাই ভাই ক্যামেরা ধরে দিচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাই তো গুলাই? তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের ফাইনালি ভাতে ফুট এসছে, মানে ভাত ফুটছে, দেখা ভাই। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ ভাতের চাল ফুটে ফুটছে, এখনো কমপ্লিট হয়নি যদিও বা, তবে আশা করছি চাল ফুটছে। আর যতদূর মনে হচ্ছে আমার ভাত অনেক কম হবে, দেখতে পাচ্ছ তোমরা। কমলে প্রবলেম নেই, প্রবলেম নেই, আমাদের বিকল্প আছে বন্ধুরা, ময়দার রুটি। ঠিক আছে, এই যে আমাদের ভাত ফুটছে বন্ধুরা। বন্ধুরা এখন কুটুস খড় নিয়ে এসছে বাড়ি থেকে, এখন খড় শেষ হয়ে গেছে। যাই হোক বন্ধুরা আমাদের ভাত হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ আমরা বসিয়ে দিয়েছি ফ্যান গালতে, মানে মার গালতে, যাই বলো যেটা হোক। ঠিক আছে, তো চলো এখন আমরা যাবো মেন মাংস। তো ওদিকে গুলাই না সরি কুটুস ধোবে। আর বন্ধুরা এখানে আমাদের পিকুদা এখন শসা ছাড়াচ্ছে, আর এদিকে হচ্ছে আমাদের নীল কুটুস লঙ্কা ছাড়াচ্ছে। অথচ কুটুস কিন্তু লঙ্কা খুবই কম খায়, খুব অল্প ঝাল খায়, যদিও বা আজকে আমরা অনেকটাই লঙ্কা দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। এদিকে আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এখানে আমাদের তেল মশলা, এখানে আমাদের ময়দা, এটা রুটি হবে, ভাত হয়ে গেছে। তো চলো বন্ধুরা এখন আমরা হচ্ছে চিকেনটাকে প্রিপেয়ার করব, আর হচ্ছে ময়দাটা মেখে নিই। চলো ময়দা রুটি হবে যেহেতু, তো চলো ময়দাটা মাখা যাক, আর ওদিকে চিকেনও প্রিপারেশন একসাথে হতে থাকবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো গাইস দাদা এখন ময়দা মাখবে, কারণ আমাদের আটা হবে, সরি ময়দা মাখবে কারণ আমাদের এখন রুটি হবে। ইয়েস গাইস, তোমরা দেখো ময়দা দিয়ে রুটি বানাবো আমরা তো আটা রুটি খেলে অনেক, আমরা ময়দা দিয়ে রুটি বানাবো, যদিও হয় অবশ্যই ময়দা দিয়ে। হ্যাঁ হ্যাঁ ময়দা দিয়ে খাই। ময়দার আটাতে কি হয় গাইস, রুটির আটাতে রুটিটা দেখতে সাদা হয়, ভালো লাগে,
আর দ্বিতীয়ত নরম হয় একটু, কিন্তু ওটা অনেকক্ষণ রেখে দেওয়ার পরে অবশ্যই ওটা রবারের মতো শক্ত হয়ে যায়। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আমরা এখন ময়দা মাখছি রুটি বানাবো বলে, নট লুচি। এই যে বন্ধুরা, আমরা এখন লবণ দিয়ে দিলাম। লুচি কোন? না না, লুচি না, লুচি হয় মানে ময়দা দিয়ে তো ম্যাক্সিমাম লুচি পরোটা এইসবই হয়। লুচি কত ঠিক আছে হবে না? এইখানে হ্যাঁ, ওই তেলেও ভাজা হয়। তো বন্ধুরা, ময়দা তো লবণ দেওয়া গেছে, এবার আমরা জল দিচ্ছি। জল দিয়ে ময়দাটাকে ময়াম করবো, মানে যাই বলে হোক মাখবো। আস্তে আস্তে অল্প অল্প জল দিতে হয় বন্ধুরা। তোমরা দেখো, তোমরাও শিখে নাও, আমাদের থেকে তোমরা অনেক রকম রান্না শিখতে পারবে। আগামী দিনে আমরা এই ভাইরা মিলে ক্যাম্পে যাবো ভাবছি, তো তোমরা সেই ভিডিও দেখতে পারবে। আমি জানি দিদি দিলাম তো। ওদের মধ্যে শসা কাটা দেখা বন্ধুরা, আধুনিক ভাবে কিভাবে শসার মধ্যে দাগ দিয়ে কিভাবে শসা কাটতে হয় দেখে নাও তোমরা। দেখা যাচ্ছে? দিলাম তো ফুটোস। জল খাবি? তাহলে মাংসটা বসিয়ে নিয়ে তারপর যা মাংস দিয়ে ফেললাম ভালো অবস্থা এটা। হ্যাঁ, নতুন কিছু সবসময় নতুন কিছু দেখো। শসা কাটছে। তো বন্ধুরা, এই যে আমরা এখন ময়দাকে মাখছি, মানে ওটা কি বলে, যাই হোক ময়দার ডালা তৈরি করছি। আর ওখানে গুলাই আর পিকু, সরি কুটুস আর পিকু মিলে শসা কাটছে আর খাচ্ছে। আমাদের জন্য বাঁচাবে না মনে হয় এরা দুজন। তো গাইস, দাদার এখন পুরো মাখা হয়ে গেছে। এই যে বন্ধুরা, ওখানে চলছে। তো গাইস, ভাবছি আমি একটু পরে আমি বেলবো। এই যে একটু পরে আমাদের দেখতে হবে আমাদের ক্যামেরাম্যান, আমাদের গুলাইদা রুটি বানাবে, মানে রুটির লেচি তৈরি করবে। বন্ধুরা, আমাদের ময়দা মাখা হয়ে গেছে, আমরা এখন লেচি বানাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, সুন্দর সুন্দর গোল খুলতে পারি না, যেরকম পারি সেরকমই বানাচ্ছি। দেখে নাও গুলাইদা, একটু জুম করে দেখাও দেখি। এই যে আমাদের লেচি, এই ময়দার লেচি দিয়ে আমরা এখন রুটি বানাবো গাইস। পিকুদা এখন আমাদের স্যালাড কাটছে আর কুটুস লাইট দিয়ে হেল্প করছে। নিচে আর খাচ্ছে না, আমাদের স্যালাড খেয়ে নিচ্ছে। ওকে পরে দেওয়া হবে না। তো বন্ধুরা, আমরা এখন মাংসটা ধুয়ে মাংসটা চাপিয়ে দেবো। দেন মাংসটা করার পরে আমরা রুটিগুলো করে নেবো। দেন আমাদের চড়ুই ভাতুই, আমাদের যাই বলো ছোটোখাটো পিকনিক, ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে আমাদের ছোট্ট পিকনিক আমরা সম্পূর্ণ করবো এই ভোজন করে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা দেখছো এখনও। যদি দেখতে থাকো, বন্ধুদের শেয়ার করো অবশ্যই। এরকম সুন্দর সুন্দর মজা মজা ভিডিও দেখতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও স্যাভেজ বাবুকে। বন্ধুরা, এখন কুটুস মাংসটা ধুচ্ছে। মাংসটা আমাদের রান্না হবে, তাই তো মাংসগুলোর পিসগুলো একটু কাটতে হবে। তো বন্ধুরা, আমাদের কড়াই আবার বসিয়ে দিয়েছি উনুনে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে আমরা আলুগুলো ভেজে নেবো, মাংসের আলুগুলো। তো চলো মাংসের আলুটা ভেজে নেওয়া যায়। তো বন্ধুরা, এখন আমাদের মাংস আলু ভাজা চলছে। তো আলুটাকে ভেজে নিয়ে আমরা মশলা কষিয়ে নেব। দেন মশলা আলুকে কষিয়ে আবার মাংস দিয়ে, মাংস আলু মশলা সব একসাথে কষিয়ে আমরা আমাদের মাংসটাকে কমপ্লিট করবো। তো তোমরা কীভাবে মাংস রান্না করতে হয় আমাদের মতো করে দেখে নাও। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের আলু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, মাংস আলু ভাজা। এবার আমরা আলুটাকে তুলে দেবো, দেন মাংসের মশলা কষাবো। তো আমরা এখন একে একে করে পেঁয়াজগুলো দিয়ে দেবো কড়াইতে। ঠিক আছে ভাই? না না,
নিচে নোংরা আছে কিনা দেখতো। না নেই 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 তো? নেই নেই মাংস ধরবে তো। তো বন্ধুরা পেঁয়াজের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার আমরা এটাকে ভালো করে কষিয়ে নেবো। দেন আমাদের পেস্ট মশলা যা আছে দিয়ে আমরা মাংসটাকে চাপিয়ে দেবো। তার আগে আলুটা অবশ্যই দেবো। আমাদের মধ্যে টাবলু ফিরে এসছে, পড়তে গেছিল, ক্লান্ত হয়ে গেছিল, ওখানে শুয়েছিল, এখন এসছে, এখন ব্যাডমিন্টন খেলছে। এইদিকে কুটুস আর দাদা মানে পিকু, আর এদিকে টাবলু। ডাকতে গেছিলাম, অনেক কুকুর আছে ওদের বাড়ির সামনে। আমি সালে এটাই মারতাম না, মারি হাতের কাছে মানে বিক্রি এটাও আমি কুটুস সাইকেলে দিয়ে ওকে কেরিয়ারে বসিয়ে আমি তো ওটাই বলেছি স্যার হট করে শিখেছে, দাদাও বাড়ি ছিল না। আমি ভিডিও বানাই, ভিডিও ক্লিপ চুপ করে বস। আরে ডাইরেক্ট একটা কুটুসে বাবার মারছে না, তোর বাবার মারছে, তুই তো মা কিছু বলবে না, আর ওকে তোর বাড়িতে মারবে। साला ये दुख का खत्म नहीं होता बे। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের মাংস প্রায় হয়ে এসছে, জাস্ট ফুটছে। একটু পরে আমরা মাংসটাকে নামিয়ে নেবো, আর আমাদের যে বাকি ময়দার রুটিটা বানানো বাকি ওটা করে আমরা খেয়ে নেবো। আর এখন প্রায় 12টা বাজে, হ্যাঁ রাত হয়ে গেছে হয়তো। আমরা আজকে পিকনিক করছি, কালকে খাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে আমাদের সদস্যরা দাঁড়িয়ে আছে, তাদের সাথে পরিচয় করে নাও, কথা বলে নাও। টাবুদা, কুটো, গুলাইদা। এই যে কুটুস দা, আর এই যে পড়তে গেছিল যার কথা বলছিল টাবলু সে, আর এই যে পিকু। বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ, দেখা এই যে আমাদের মাংস হয়ে গেছে, কাছে নিয়ে আমাদের মাংসটা দেখা। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা মাংসের কালার, এই হচ্ছে আমাদের মাংস। চলো মাংস রেডি, এবারে জাস্ট আমরা রুটিটা করব, রুটি করে আমরা খেতে বসে যাবো। এখন প্রায় 12:30 বাজে, মানে আমরা দ্বিতীয় দিনে পার করে ফেলেছি পিকনিক করতে গিয়ে। এটা আমরা এখন মাংসটা কড়াই থেকে গামলায় নামিয়ে নিচ্ছি। ঠিক আছে, দড়ি গিয়ে তাওয়াটা নিয়ে ভাই রুটি তাওয়াটা ছাকাটা নিয়ে আয়, হটপট নিয়ে আয়। তাই তো দাদা? হ্যাঁ ওটা তো নিয়েছি। এখন আমাদের রুটি ভাজা চলছে, দেন রুটিটাকে আমরা সেঁকে নেবো, তাই তো? তো বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখা এই যে রুটি আমাদের এখন পাটিসাপটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই যে পাটিসাপটা। বন্ধুরা দেখছো রুটি ফুলছে আমাদের। কি হচ্ছে কি জানি, যা হচ্ছে খেয়ে নিতে হবে, তাই না? আরে হ্যাঁ, আর মাংস ওই যে মাঝখানেটা খুলেছে না, ওটাই অনেক। ডাইরেক্ট উনান। এই যে মোড়া রুটিটা আপাতত আমাদের ঢুকে গেছে, কিন্তু আমরা বের করে ফেলেছি।
ও তো পাকাটিয়ে রয়েছে রে। তো টাবলু পাকাটিগুলো তাড়াতাড়ি হবে, যদি একটু পোড়া পোড়া হলে ভালো লাগে। আরে হ্যাঁ সেই লাগবে। তো বন্ধুরা ফাইনালি এখন 1:30 বাজে আর আমাদের রান্না জাস্ট কমপ্লিট হলো। আমরা বসে পড়েছি থালা প্লেট নিয়ে। এই যে আমাদের টাবলু, টাবলু কই? এই যে আমাদের টাবলু। যাই হোক আমরা খেতে বসে পড়েছি, আর লেট করবো না। ভাতের সাথে লাগবে কিন্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ রুটি, আর এই হচ্ছে আলু, আর হচ্ছে গ্রেভি। আমরা এখন খাচ্ছি। দারুণ লাগছে ভাই, খেয়ে দেখ। এরকম করে বলতে হবে তোমরা কি কোনোদিন খেয়েছো? আলু কোতে ভাই, আলু পাচ্ছি মাত্র দারুণ লাগছে ভাই, কিন্তু ঝাল হয়েছে কিন্তু গুলো। এই একটু ম্যানেজ করে নেবে। ময়দা রুটি দিয়ে খাই, তোমরা ট্রাই করতে পারো, হেভি লাগছে। কুটুস কেমন লাগছে? আমি ঝাল খাই না, তবু বলছি হেভি হয়েছে। হেভি লাগছে আমার এই রুটি দিয়ে। পিকু, পিকু তোমার কেমন লাগছে? পিকুর এতই খিদে পেয়েছে, পিকু উপরের দিকে তাকাচ্ছে না। এই যথেষ্ট আমাদের জন্য। টমেটো নিয়ে নাও, যে যেটা খাবি নিয়ে নে, নিজের মতো কর। কুটুস মাংস, কুটুস নে। আসবে খাচ্ছে না, কতদিন খাই না। কতদিন খাই না এটাই, খাবার পর ঝাঁপিয়ে পড়ে দিতাম। ভিডিও হলে কি হতো? হচ্ছে তো বিল্লু। আমার ভাই আগে কেউ ঠেকাতে পারবে না আমাকে। গাইজ আমরা শুধু খেয়েই যাচ্ছি, আর পিকু তো মুখই তুলছে না। এই রান্না কেমন হচ্ছে সবাই বল। হেভি হেভি। একটু হোল্ডারতে জল পড়ছে কেন? আমি সালে দাদা ভাত যা দিয়ে দিয়েছে আমাকে। এই খা পুরোটা। তাহলে কুটুসের কথা ঠিক আছে, ভাত ঠিকঠাক ফুলিয়েছে। এ ভাত আছে নে তোরা। ভাতে গুলাই ভুল কই রে। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই। তো আমাদের পিকনিক হয়ে গেছে ডান, আমরা খাওয়া খেয়ে নিয়েছি। আর এখন বাজে প্রায় 1:30, মানে আমরা আগের দিন পিকনিক করলাম আর পরের দিন খেলাম। তো তোদের সবার কেমন লাগলো পিকনিক করে বল? হেভি 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 হেভি। তো যাই হোক বন্ধুরা আমরা পিকনিক করে খুব মজা পেয়েছি, আর খুব অ্যাডভেঞ্চারাস ছিল। উন্নত জ্বলছিলই না। যাই হোক আমরা খুব মজা করেছি। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, হাসতে থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। বাই। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকে আমরা একটা ছোট্ট পিকনিক না কি বলছিলাম একটু